তুই তো মাকে কষ্টই দিয়ে গেল, বাবাকে কষ্টই দিয়ে গেল। বিবাহের আগেও যন্ত্রণা দিছ, বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিল। অথচ বুজুর্গানে দিন বলে, আমরা কিতাবে পড়ছি, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না, কোথাও আটকাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি গুনাহ সবচেয়ে বড় গুনাহ, এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা, মা বাবার নাফরমানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করলে হাসরের দিন দিবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহ ইলা আজালিন মুসাম্মা, সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে, সেখানে ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি ব্যতীত। নবীজি বলছেন, মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে, বেইজ্জতি দিবে, না দিয়া কবরে নেবেন। লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, হয় তুমি কষ্ট পাইবা, নাহলে তোমার মাইয়া হবে 3 নম্বর, পোলা হবে 6 নম্বর, বউ হবে 13 নম্বর। বুঝবা, বউ কথা শোনে না, ছেলেও আল্লাহ চেনে না, মেয়েও নাফরমান, তখন না বুঝবা যন্ত্রণা কারে করে। বুঝেন নাই কথা? যন্ত্রণা তো শুধু কনির নাম না, শাস্তি তো শুধু ঘুষি না, পারিবারিক এই অশান্তিটাও তো এর চাইতে বড় কষ্ট কি হইতে পারে? আল্লাহ তাআলা কষ্ট দিবেই। মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, তুমি নাফরমান, লিখে রাখো, প্রয়োজনে সিল দিয়ে রাখো, তুমি বেইজ্জতি হবাই, তুমি কষ্ট পাইবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা কি মিথ্যা হইতে পারে? নবীজি বলছেন, লা ইয়ামুতা, কখনোই তার মৃত্যু হবে না, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, জমিনের শাস্তি ভোগ না করে। সব সময় আম্মা শহরে পড়ালেখা করছে, তো রান্না বান্না কিছু জানে না, এত বড় সংসার করতে পারবে না, তো এই জন্য একটা ছোট্ট বাসা দেখছি, কোন রকম 2টা রুম, একটা ছোট্ট বারান্দা আর ছোট্ট একটা বাথরুম, কোন রকম পেশাব করন যায়। কথার সুর, কথার স্টাইল, মানে বাইর করণের বুদ্ধি।